নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল স্বাধীনতা দিবস, স্বাধীনতার দিন এবং আমাদের ভারতবাসীদের কাছে গুরুত্বপূর্ণ একটা দিন। আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন রইল। আপনারা খুব ভালো থাকুন, খুব অনেকটা ভালো থাকতে হবে এবং সুস্থ থাকুন। অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। তো কালকের রাশিফল এটা। কালকের দিন কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি, তার আলোচনা বা তার আলোকপাতগুলো আমি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো থাকে বা নিয়ে আসার চেষ্টা করি। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। আমি ছোট্ট ইনফরমেশানগুলো প্রত্যেক দিন দিচ্ছিলাম, আগামী 3-4টে দিন একটু বন্ধ রাখছি, কারণ মান্থলি রাশিফলগুলো দেওয়া শুরু হয়ে গেছে। তো আমি চেষ্টা করব 7-8 দিনের মধ্যে কমপ্লিট করে দেওয়ার 12টা ভিডিওকে। তো একটু দাঁড়িয়ে যান, একটু হালকা হয়ে নিয়ে এই চাপটা, ওদিকের একটা চাপ রয়েছে, তো একটু ওয়েট করে যান। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। দেখুন, কালকে যেহেতু স্বাধীনতা দিবস, বেশিরভাগ 90% সার্ভিস করা মানুষ ছুটিতে থাকবেন। যারা এমার্জেন্সি সার্ভিসে আছেন, যেমন ডাক্তারবাবুরা, পুলিশ বাবুরা বা এই ধরনের কিছু সেক্টরগুলো জাস্ট খোলা থাকবেন, এমার্জেন্সি সার্ভিসে যারা রয়েছেন, তো সেই জায়গাটা মাথায় রেখে কালকের ভিডিওটা বানাচ্ছি। পরিবারের ওপর একটু জোর দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করছি। কালকে নারায়ণকে ডাকার দিন। তো নারায়ণ অর্থাৎ ভগবান শ্রীহরিকে ডেকে আমরা কালকে দিনটা শুরু করব বা দিনের কাজকর্মগুলো শুরু করব বা শুরু করতে চলেছি। তো কালকে বৃহস্পতিবার, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, জ্যেষ্ঠা বৈধৃতি যোগ, শুক্লপক্ষের দশমী তিথি। আগামীকালকের দিনে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব এবং উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রগুলো বেটার রেজাল্ট দিচ্ছে। যাত্রার জন্য 9টা 27 থেকে 10টা 3 একটু দেখে কোথাও যাত্রা করার ব্যাপার থাকলে কালকে শুভ সময় কিন্তু অনেকটা ভালো কাজকর্ম, অনেকে অনেক কিছু কেনাকাটি করবেন। এরকম অন্তত 15-20 জন ফোন করেছেন যে কালকে যারা গাড়ি তুলবেন, মানে নতুন গাড়ি কিনছেন বা এইরকম ব্যাপার স্যাপারগুলো রয়েছে। তো অনেকটা সময় শুভ সময় হচ্ছে, আমি সেগুলো বলে দেবো। বড় সাইনিং, বড় ইনভেস্টমেন্ট, বড় ডিল, এই ব্যাপারগুলো না বিকেল 3:38 থেকে 4:07 একটু দেখে ব্যবহার করে নিতে হবে এই টাইমটুকুকে। সেকেন্ড হাফটা একটু চাপের হচ্ছে, তো মোটামুটি 2:30 থেকে 5টার মধ্যে খারাপ সময়টা ঘুরপাক খাবে কালকের দিনের জন্য। তো এই টাইমটাকে আপনারা একটু দেখে নিন বা দেখে ব্যবহার করুন। আর অবশ্যই নারায়ণকে ডেকে, ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডেকে, ভগবান শ্রীকৃষ্ণকেও ডাকতে পারেন, ডেকে দিনটা শুরু করুন। এক্সপেক্টেড আপনারা বেটার রেজাল্ট পাচ্ছেন। যে সেগমেন্টগুলো, যে সেক্টরগুলো বিজনেসের ব্যাপারে ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিচ্ছে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় আগের মতোই শুরু করে দেবো। তো বিজনেসগুলো বুঝবেন, কোন কোন ফিল্ড বা কোন কোন সেক্টরগুলো বিজনেসের ব্যাপারে কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন। আগামীকালকে যে কোনো ফুড ভালো হচ্ছে, গ্ল্যামার ভালো রেজাল্ট দেবে, গান বাজনা, অভিনয়, নৃত্য, শিল্পীরা, মেকআপ, পার্লার, সেলুন, এই ব্যাপারগুলো কালকে ভালো রেজাল্ট দিচ্ছে, ভালো ফল দেবে। গার্মেন্টস ভালো হচ্ছে, যারা অফলাইন অনলাইন যে কোনো জায়গায় বিজনেস করেন, এগুলো কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে। কালকে আইন বা আদালত রিলেটেড যারা প্রফেশনে রয়েছেন তারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। হেলথ চাপের হচ্ছে, জল মোটামুটি হচ্ছে, মোটামুটি লিকুইড বা জল, একটু গোপনীয়তার বিজনেস ভালো রেজাল্ট দিতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ভালো রেজাল্ট দিতে পারে। গাড়ির বিজনেসগুলো যারা করছেন তারা ভালো রেজাল্ট পেতে পারেন কালকে। যারা গাড়ি বা গাড়ির সম্বন্ধীয় ব্যবসা বা বাণিজ্যগুলো করেন তারা কিন্তু কালকের দিনে ভালো বা পজিটিভ রেজাল্ট পেতে পারবেন। আগামীকালকের দিনে খাদ্যদ্রব্যের ওপর ব্যবসা ভালো হচ্ছে, পশু পাখি নিয়ে ব্যবসা ভালো নয়, চাষবাসের প্রোডাক্ট বা হেলথ সেগমেন্টটা খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। হার্ডওয়্যার বিজনেস, লোহা লক্করের বিজনেস, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস, মিস্ত্রি বাবুরা কালকে প্রেসারে থাকবেন। সেলাই বা ইত্যাদির কাজকর্মে মানুষরাও কিন্তু যে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন অ্যাকচুয়ালি এটা বলতে পারছি না। সো এগুলো একটু দেখবেন। বা ক্রিয়েটিভ জগৎ, যাদের থিঙ্কিং, চিন্তাভাবনা করে কাজ করতে হয়, মানে ব্রেন ওয়ার্কের বিজনেস, যেমন ধরুন যার হার্ডওয়্যারের দোকান, তার ব্রেন ওয়ার্ক কী আছে, মাল আছে বিক্রি করব, কিন্তু একজন ডাক্তারবাবু তার ব্রেন ওয়ার্ক রয়েছে যে এই পেশেন্টকে এই ওষুধটা দেবো না এই ওষুধটা দেবো।
তো এই ব্যাপারগুলো কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। কালকের দিনে রাশিফল বা কালকের দিনে কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন না পারেন, তার ইনফরমেশনগুলো তুলে ধরার বা তুলে দেওয়ার চেষ্টা করি বা চেষ্টা করা যায়। শুরু করব মেষ রাশি দিয়ে, অর্থাৎ আপনি যদি মেষের মানুষ হন বা মেষ রাশির জাতক জাতিকা হন, আপনাকে দিয়ে শুরু করছি। তাহলে প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি কালকে 9 সংখ্যা কালকের দিনে লাল রং ব্যবহার করছেন এবং নারায়ণকে ডাকছেন। 9টা 10 থেকে 2টো এক্সিলেন্ট সময়, অনেকটা। 2:40 থেকে 4:17 দেখে ব্যবহার করবেন কালকের দিনের জন্য এই টাইমটাকে। মেষের কালকে মায়ের হেলথ ভালো নয়, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে। কেনাকাটি চলতে পারে, ইনভেস্টমেন্ট কিছু চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কিন্তু বেটার যাচ্ছে, যদি কোনো ট্যুরে যান, ট্রাভেলে যান। কর্মক্ষেত্রে একটু একটু চাপ রয়েছে, যারা কাজে যাবেন কিন্তু কাজকর্ম ভালো হবে, প্রেশারটা থাকবে। সিনিয়র জুনিয়র তাদের সাপোর্টগুলো পাচ্ছেন, যারা চাকরি করতে যাবেন অ্যাকচুয়ালি, যাদের করতে হবে, বা যারা এখান থেকে ওয়ার্ক ফ্রম হোম করেন, বিদেশে অফিস, আমেরিকায় হয়তো অফিস, কলকাতাতে থেকে কাজ করছেন, ওয়ার্ক ফ্রম হোম করছেন, কাজ ভালো হচ্ছে, চাপটা রয়েছে, প্রেশারটা রয়েছে। ব্যবসা কিন্তু বন্ধুরা কালকে অত্যন্ত স্টেবল। যিনি যে ফিল্ডে বিজনেস করছেন তাদের বিজনেসগুলো কালকে বেটার হচ্ছে এবং বিজনেসের গ্রোথ বা বিজনেসের ডেভেলপমেন্ট, প্রোডাক্ট সেল, মাল বিক্রি ভালো হচ্ছে, বেটার যাচ্ছে। কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমার অ্যাট্রাকশান কালকের দিনে ফ্লোটা কিন্তু খুব ভালো। তো এটা দেখবেন। দাম্পত্য জীবনে খুচরো বিবাদ রয়ে যাচ্ছে, খুচরো খাচরা বিবাদগুলো রয়েছে। প্রেমে সাফল্য, প্রেমজ গোলযোগগুলো মেটানো যায়। প্যারেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক। আইনি জটিলতা খুব ভালো রেজাল্ট দিচ্ছে। বিদ্যায় বাধা হচ্ছে না। সন্তান সুখ ভোগাবে। ভাই বোনদের সাথে সম্পর্ক অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে এবং মায়ের হেলথটা খেয়াল রাখবেন। তো কিছু ক্ষেত্রে একটু পরিবার নিয়ে আমি ভুগছি বা আমি ভোগার একটা চান্সেস পাচ্ছি, এটা একটু খেয়াল রাখতে হবে। কালকে মেষের 8th হাউসে চন্দ্র অবস্থান এবং চন্দ্র অবস্থান করছে জ্যেষ্ঠাতে, বুধের নক্ষত্রে। তাহলে পরিবারের মধ্যে অসুবিধা বা অস্বস্তিগুলো তৈরি হতে পারে, লক্ষ্য রাখবেন, এটাই ব্যাপার। অশ্বিনী নক্ষত্রের এক্সপেন্স বাড়ছে। ভরণী নক্ষত্র কালকে স্টেবিলিটি সব ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্র একটু কুইক হতে হবে, রেজাল্ট আছে। নেক্সট বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ, বৃষর জাতক জাতিকা, কালকে গ্রিন টাইপগুলো নারায়ণকে ডাকা, কালকে 6 সংখ্যার ব্যবহার। কালকে আপনি মোটামুটি 9টা 15 থেকে 1টা এটাকে ব্যবহার করুন বেস্ট। 2:47 থেকে 4:30 দেখে ব্যবহার করবেন। বৃষ রাশি, মাথা ঠান্ডা রাখুন। অত্যন্ত হাইপার হয়ে যাওয়া, রাগ বেড়ে যাওয়া, জেদ বেড়ে যাওয়া, গরম মাথা ভোগাতে পারে। আপনার হেলথ ভালো, পরিবারের হেলথ ভালো, বাচ্চার হেলথ একটু খেয়াল রাখবেন, নজর রাখতে হবে। থ্রোয়িংটা ঠিকঠাক না থাকতে পারে, কথা বলার থ্রো বা থ্রোয়িং এটাই গণ্ডগোল করছে, একটু লক্ষ্য রাখবেন। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। কেনাকাটি করতে গিয়ে ঠকে যেতে পারেন, কিছু কেনার ব্যাপার আপনাকে ঠকতে হতে পারে বা ঠকে যেতে পারেন, সো এটা একটু লক্ষ্য রাখবেন। আগামীকালকের দিনে ওই যে বললাম থ্রোয়িং, এটা কিন্তু বিজনেসকে এফেক্ট দেবে। বিজনেসের ডেভেলপ, গ্রোথ, ডেপথ যাওয়া, এটা একটু প্রবলেমের। সো কাস্টমারদের সাথে সম্পর্ক খারাপ হওয়া, ভুল বোঝাবুঝি, মাথা গরম করে কাজগুলোকে ক্ষতি করা, এগুলোর জায়গা থাকছে। তো একটু এই জায়গাটায় জোর দিন, এই জায়গাটা নজর রাখুন। আপনি যখন বৃষর মানুষ, চাকরিতে ভালো রেজাল্ট পাচ্ছেন, যে কোনো দায়িত্ব আপনি ডাউটে রয়েছেন, না ভাই হবে না হবে না, এরকম কোনো ব্যাপার থাকলে হবে, টাফ হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। বিজনেসটা একটু মন্দার দেখাচ্ছে। দাম্পত্য জীবন কিন্তু আমি বলবো একটাই প্রবলেম, একে অপরকে সময় না দেওয়া। এই জায়গাটাকে যদি ম্যানেজ করে নিতে পারেন, স্টেবল। প্রেমে বাধা ভোগাবে। সন্তান এবং পরিবার, বাবা মা, আপনি হাউস ওয়াইফ হলেও পরিবার বা পরিজন, তাদের সাথে রিলেশনশিপ বা বন্ডিং আমার মনে হয় বেটার যাচ্ছে। বিদ্যা অ্যাভারেজ, আইন নিয়ে প্রবলেম নেই, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে কালকের দিনে চাপ নেই। কালকে দৈব সাপোর্ট করছে, নিজেকে একটু সংযত রেখে চলতে হবে। 7th চন্দ্র রয়েছে কালকে, পার্টনারের সাপোর্ট নিন, বেটার হবে এবং বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাপোর্টেও ভালো রেজাল্ট আসতে পারে। বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে কোনো বড় ঝঞ্ঝাট বা অশান্তি, পারিবারিক অশান্তিও মিটতে পারে।
রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কথায় গণর দিন, কথা বলার দিন, যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিষয়ে, কোনো জায়গায় কথাবার্তা। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত কনফিউজড হয়ে যাওয়া, বুঝতে না পারে এটা না এটা, এটা না ওটা, ওটা না ওটা, এটা ভোগাবে। সো এটা একটু লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলতে হবে। তাহলে বৃষর পর কোন রাশি আছে? মিথুন আছে না? মিথুনের মানুষজনরা হলুদ ব্যবহার করবেন, মিথুন রাশি 4 ব্যবহার করবেন কালকের দিনে। মিথুন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে অবশ্যই নারায়ণকে স্মরণ করতে হবে। 9টা 15 এখান থেকে প্রায় 1টা 25 শুভ সময়, শুভ সময় 2টো 40 থেকে 4টে 30 দেখে ব্যবহার করছেন। মিথুন প্রবলেম এটা, পরিবারের প্রত্যেকটা মেম্বার বা মানুষের হেলথ আমাকে নজর রাখতে হচ্ছে। আমি যখন মিথুনের মানুষ বা আমি যখন মিথুন হচ্ছি, প্রতিটা মানুষ কেনাকাটাতে সাফল্য, ট্রাভেল বেগ দেবে, ট্রাভেল প্রবলেম দেবে, বা এক মন নিয়ে গেলেন আর এক মন নিয়ে খিঁচড়ে ফিরছেন, এই ব্যাপারগুলো হতে পারে। কিন্তু আমি, আমার বাবা মা, ভাই, পার্টনার, বোন, সন্তান লক্ষ্য রাখছি। বন্ধুরা, কালকে কোনো বড় নির্দিষ্ট দায়িত্ব নিয়ে কাজে এগোন, কোনো নির্দিষ্ট দায়িত্ব কোনো দিকে মাথা না ঘামান। ধরুন আমি এই পেনটা বানাবো কালকে গিয়ে, তো আমি এইটাই বানাবো, আমি এই পেনটা, এই খাতাটার দিকে তাকাবো না, খুব ভালো রেজাল্ট দেবে। কোনো প্রসেসে চলা, একলা কিছু ক্ষেত্রে ছুটতে হবে, নিজের ক্ষমতায় জয়ী হওয়া, দৈব সাপোর্ট মোটামুটি করছে। ব্যবসা অ্যাভারেজ চলছে, ব্যাপক নয়, অ্যাভারেজ, অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। কি বলবো, টুকটাক টুকটাক কাস্টমার আসতে থাকবে, ফ্লোটা খুব খুব ভালো হাইফাই লেভেলের হচ্ছে না। দাম্পত্য জীবনে চাপ রয়েছে, পরিবারের সাথে সম্পর্কগুলো ঠিকঠাক, বাবা মা, ভাই বোন বা পরিবারের সাথে সম্পর্ক, দাম্পত্য জীবনটা একটু চাপের, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, অসুবিধা নেই। সন্তানাদির বিষয়ে সুফল আসছে, বিদ্যায় সাফল্য, লিগাল নিয়ে অসুবিধা হচ্ছে না। দাম্পত্যটা একটু খেয়াল রাখুন, ব্যবসাটা একটু খেয়াল রাখুন, চাকরি ক্ষেত্রে নির্দিষ্ট প্রসেস মেনটেন করুন। আপনি হাউস ওয়াইফ হলেও কিছু নির্দিষ্ট প্রসেসে, ধরুন আপনি 4টে রান্না করবেন, পুরো ফুল ফোকাস রাখুন যে ভাই এই 4টে 1/1, এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। তো মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু লোকের ঝাঁজ খুব বেশি হবে, সেই ঝাঁজ থেকে একটু বাঁচবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনি একটু রয়ে সয়ে চলুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমার মনে হয় কালকে দৈব সাথ দেবে, ভালো কাজে করছে বা ভালো রেজাল্ট আছে। নেক্সট হচ্ছে কর্কট রাশি। কর্কট হলে কালকে 1 এবং লাল দৈব পুরো মাত্রায় সাপোর্ট দিচ্ছে। বাবা এবং সন্তান হেলথ খেয়াল রাখুন, বাদবাকিটা ঠিক আছেন। স্টেবিলিটি, ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো, ভ্রমণাদি বিষয়ে আমাকে কিন্তু সফলতা দিচ্ছে আমি যখন কর্কটের মানুষ বা আমি যখন কর্কটের জাতক জাতিকা। তো এটা প্লাস পয়েন্ট, পজিটিভ পয়েন্ট কর্কটের মানুষজনদের ক্ষেত্রে। কর্কট রাশি কার্যসিদ্ধি, পরিবারের ব্যাপারেও কোনো কাজ বা কোনো ডিসিশান নেওয়ার ব্যাপার থাকলে, কথা এগোনোর ব্যাপার থাকলে, অনেক সময় হয় না যে ভাই এই দিন ছুটি আছে তাহলে ওই দিন একটা আলোচনাতে বসবো, বা ওই দিন ভাগ বাটোয়ারার ব্যাপার রয়েছে, এই যে ব্যাপারগুলো, এগুলো বেটার রেজাল্ট দিচ্ছে কালকের দিনে। কর্মক্ষেত্রে ডমিনেটিং ব্যাপারটাকে করতে হবে। ধরুন যারা একান্তই, যাদের অপশন নেই, তারাই তো চাকরি ক্ষেত্রে যাবেন, যে যাদের ছুটি নেই, তো বেটার হচ্ছে। বিজনেস গড়পড়তা থাকছে, বিজনেস ব্যাপক বিশাল বিশাল কিছু অ্যাচিভমেন্ট আসছে না, কিন্তু দাম্পত্য, ফ্যামিলির সাথে সম্পর্ক, বিবাদ, অশান্তি, ঝামেলা, ভাই বোনদের সাথে সম্পর্ক বেটার। বন্ধুত্ব খুব একটা ভালো নয়, প্রেম অ্যাভারেজ হতে পারে, মোটামুটি হতে পারে বলতে পারি। তো সামগ্রিকভাবে চালিয়ে নিতে হচ্ছে এই ব্যাপারগুলো, বাদবাকি জায়গাগুলো ভালো। বিদ্যা ভালো হচ্ছে না, আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দেবে, কেনাকাটির জন্য ভালো দিন বলতে পারি আপনি যখন কর্কটের মানুষ। তো কর্কট পজিটিভ থিঙ্কিং, পজিটিভ মাইন্ডসেট, এবং স্বাধীনতা দিবসের দিন কেন মন খারাপ করবেন? তো ভালো থাকুন। কিছু ট্যুর অ্যান্ড ট্রাভেল ছোটোখাটো, অনেক সময় হয় না যে যাবো ওই দিন একটু রেস্টুরেন্টে খেতে যাব, যান, অসুবিধা নেই, বন্ডিংগুলো ভালো হচ্ছে। তো সামগ্রিকভাবে স্টেবিলিটি এক্সপেক্টেড, দৈব সাপোর্ট দিচ্ছে, তো অসুবিধা নেই। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে মাথা গরম বড্ড বেশি হতে পারে, এটা সমস্যা। ধৈর্যচ্যুতি হতে পারে, এটা সমস্যা। পুষ্যা কর্কট রাশি হলে হাসি মুখ অনেক জায়গায় জয়ী করে দেবে।
অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সিনিয়র লেভেল তাদের সাথে বিবাদ মেটান যে কোনো ক্ষেত্রে। ধরুন অফিসের বস, ছুটিতে আছেন, তো কালকে আপনিও ছুটিতে আছেন, ফোন করলেন, কিছু ব্যাপার থাকলে সমস্যা থাকলে মেটালেন, মিটে যাবে, এই ব্যাপারগুলোতে একটু জোর দিন। নেক্সট হচ্ছে সিংহ রাশি। এই সিংহ রাশি কালকের দিনে অশান্তিতে ভুগবেন, খেয়াল রাখতে হবে। সিংহ হলুদের ওপর থাকা উচিত, সিংহ 2-এ থাকা উচিত। সিংহ কালকের দিনে নারায়ণকে ডাকতে বলছি। সময় কালকের দিনে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। আচ্ছা, কর্কটকে একটু বলে নিই। মোটামুটি 1:30 পর্যন্ত পুরো সময়টা শুভ হচ্ছে, সকাল থেকেই অসুবিধা নেই। 2:47 থেকে 4:20 দেখে রাখবেন কর্কটের মানুষ হলে। দুপুর 1:30 পর্যন্ত শুভ হচ্ছে, 9টা থেকে 2:47 থেকে ওই 4:20 অ্যাপ্রক্স দেখে ব্যবহার করছেন। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হয়ে যায়, কিছু ক্ষেত্রে মিস হয়ে যায়। 9:20 থেকে 1:45 স্টেবল সময়, 2:35 থেকে 4:50 দেখে ব্যবহার করুন। দেখুন, শরীরগুলো ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কিছু কেনাকাটি, কারুর জন্য কিছু করা, কিছু করতে চাওয়া, নিজের 100% দেওয়া, ডেডিকেটেডলি কাজ করা, বেটার। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে গড়পড়তা রেজাল্ট দিচ্ছে। কোনো ট্যুর, কোনো ট্রাভেল বা ট্রাভেলের ব্যাপার, এগুলো গড়পড়তা রেজাল্ট দেবে। সিংহ রাশি পারিবারিক ব্যাপার নিয়ে ভীষণ রকমভাবে চাপে রয়েছেন, অশান্তিতে রয়েছেন। আপনার সাথে আপনার ফ্যামিলি মেম্বার, বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ, এই জায়গাগুলো খুব একটা ভালো নয়। তো বন্ধুরা, এটা কিন্তু অ্যাকচুয়ালি চাপের, এই জায়গাটা লক্ষ্য রাখুন। চাকরি ক্ষেত্র স্টেবল, কাজ ভালো হচ্ছে, ব্যবসা ভালো হচ্ছে, সেলস বা মার্কেটিং ভালো হচ্ছে। যারা ওয়ার্ক ফ্রম হোম করবেন, যারা চাকরি করতে যাবেন একান্তই, তারা বেটার রেজাল্ট পাবেন। কাজ হচ্ছে, আনএক্সপেক্টেড সাকসেস এসে যেতে পারে। ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে এগোন না, দেখি না হয় কি না হয়, অবশ্যই ডেফিনেটলি হবে। তো চাপ নেই। কিন্তু বন্ধুরা, চাপটা ওই জায়গায়, পরিবার সামলান, বন্ধুত্ব প্রেম ভালো, বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো। কিন্তু রিলেশনশিপ ক্রাইসিস, আপনি হাউসওয়াইফ হলে প্রচণ্ড মানসিক প্রেশারে রয়েছেন। দাম্পত্য জীবনও ওই কম বেশি চলছে, ভালোও বলতে পারছি না। সো দেখে, পরিবারের ব্যাপারটা দেখে, যখনই আমি বাড়ির বাইরে যাচ্ছি আমি ভালো রেজাল্ট পাচ্ছি, কিন্তু বাড়িতে তো আমাকে ঢুকতেই হবে, সেই জায়গাটা দেখবেন। মঘা নক্ষত্র, কিছু ক্ষেত্রে না আপনি বড্ড বেশি প্রত্যাশা রাখতে পারেন, যেটা চাপে রাখতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নিজের হাতে খরচাকালকে না করুন, কাউকে দিয়ে করান, কোনো জায়গা দিয়ে করান, আপনি বেহিসাবি হয়ে খরচা করবেন, এটাই প্রবলেমের। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা 1%ও পারিবারিক বিবাদ আসতে দেবেন না, এটা কিন্তু অ্যাকচুয়ালি চাপের বা চাপ হয়ে যেতে পারে। সো এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা। সফলতার দিন, সফলতার দিন। সবুজ 5, ভগবান শ্রীহরি বিষ্ণুকে আমরা ডাকবো। 9:10 থেকে 1:25 শুভ সময় হচ্ছে। 2:47 থেকে 4টে দেখে ব্যবহার করবেন। বা একটু বৈধৃতি যোগের জন্য একটু মানসিক অবসাদে যেতে পারেন, একটা লোনলিনেস ফিল করতে পারেন, ট্রেসে থাকতে পারেন, এই ব্যাপারটা। বাট প্রথমত আমার ও আমার পরিবারের, আমার বাবা, আমার মা, আমার ফ্যামিলি, এদের হেলথগুলো ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল। পরিবারের সাথে বন্ডিংগুলো ওভারঅল ভালোর দিকে যাচ্ছে। কিন্তু কিছু ক্ষেত্রে ওই মনের দিক থেকে আমি নিঃসঙ্গতা, একাকিত্বতা বা লোনলিনেস, এই ফিলিংসটা আসছে। দাম্পত্য জীবন স্টেবল থাকছে, প্রেম ভালোবাসা গড়পড়তা, পরিবারের সাপোর্ট ঠিকঠাক ঠিকঠাক চলছে। কর্মক্ষেত্র স্টেবিলিটি, ব্যাপক অ্যাচিভমেন্ট নেই, স্টেবল চলছে, মানে মোটামুটি চলছে বা হচ্ছে বা চলছে, এই ব্যাপারটা বলতে পারি। মোটামুটি চলছে বা চলবে। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বা এই ব্যাপারগুলো যথেষ্ট পজিটিভ। বিদ্যায় বাধা হচ্ছে না। সন্তান সুখ, সন্তানের সাথে সম্পর্ক, সন্তানগত দিক আশাবাদী, ভালো রেজাল্ট দেবে। বেস্ট পার্ট কোনটা বলুন তো কালকে? দুটো, এক হচ্ছে আইন, 2 হচ্ছে বিজনেস। যারা বিজনেস করছেন, ব্যবসা চালাচ্ছেন, ব্যবসা যাদের চলছে, ডেফিনেটলি তারা বেটার রেজাল্ট পাবেন কালকের দিনের জন্য। আপনি যখন কন্যার মানুষ, কন্যার বন্ধু ভাগ্য ভালো, অসুবিধা নেই। কর্মক্ষেত্র স্টেবল, মোটামুটি ভালো, মোটামুটি নয় ভালোভাবেই হচ্ছে। তো কন্যা রাশির জাতক বা জাতিকা হলে উত্তর ফাল্গুনী, সকলের দায়িত্ব নেবেন না, পারবেন না সামলাতে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগতে পারেন, নিজেকে নিয়ে, নিজের অ্যাচিভমেন্ট, সাকসেস বা কিছু, এই ব্যাপারটা। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে কন্ট্যাক্টস বিল্ড করতে পারেন, পুরনো কন্ট্যাক্টসগুলোকে চাঙ্গা করতে পারেন,
বেটার ফল বা ফিল গুড ব্যাপারটা আসতে পারে। দেখুন, আমি চাকরিতে আজকে জোর খুব বেশি দিচ্ছি না, কারণ চাকরি 95% মানুষ অফ থাকবেন, যারা যে কোনো, কেউ আইটিতে রয়েছেন, কেউ হেলথে রয়েছেন, সরি হেলথ তাও যাবেন, কেউ হয়তো কর্পোরেশনে রয়েছেন বা এরকম, তো ব্যাংকিংয়ে রয়েছেন, সবই তো ছুটি। তো এই ব্যাপারটা দেখবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা। আপনি তুলার জাতক বা জাতিকা, তুলা রাশির মানুষ হলে তুলার কিন্তু শরীর ভালো নয়, ভীষণ খারাপ, এবং ক্যাশ প্রবলেম দেখাচ্ছে। 9:15 থেকে 1টা শুভ সময়, 2:37 থেকে 4:20 দেখে ব্যবহার করছেন। তুলা রাশি লালের ওপর থাকতে পারেন, তুলা রাশি কালকের দিনে 4 ব্যবহার করতে পারেন, এবং অবশ্যই নারায়ণকে স্মরণ করতে পারেন। বাট দেখুন, আমার পরিবার ভালো, আমার বাবা মা ভাই বোন, আমার সন্তান, আমার পার্টনার ঠিক আছে, কিন্তু আমি ভালো নেই, টাকার চাপ রয়েছে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ভুল ইনভেস্টমেন্ট, ভুল খরচা, মানে ভুলভাবে খরচা, এটা হতে পারে। আমি যখন তুলার মানুষ বা আমি যখন তুলার জাতক বা জাতিকা, বন্ধুরা এটা নজর রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্র, দায়িত্ব পালন করতে করতে না দিন কাবার হয়ে যাবে, কাজ এগোবে না। সকলের দায়িত্ব, লোকের দায়িত্ব, কাজের প্রেশার প্রচুর থাকছে, যারা কাজ করবেন 60 জনের প্রেশার, 10 জনের প্রেশার আমার ঘাড়ে, নিজের কাজ হচ্ছে না, তাদের কাজগুলো হচ্ছে না, এই ব্যাপারগুলো। তাহলে কাজকর্ম করা বা কাজকর্ম ইনক্লুডিং বিজনেস কালকে ভালো চলছে না। অনেক সময় বিজনেসম্যানরা ছুটির দিনগুলোতে ব্যবসা বেটার করেন, কারণ যাদের লোকের ছুটি থাকলে তখন তো কেনাকাটি এগুলো করতে থাকে, কিন্তু কালকে চাকরি বিজনেস কোনোটা খুব একটা ভালো হচ্ছে না। ওই যে বললাম ক্যাশের চাপ রয়েছে, এবং ইনভেস্টমেন্টগুলোকে আমি বারণ করব। দাম্পত্য জীবন স্টেবল, প্রেম আংশিক শুভ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক শুভ, পেরেন্টস বা ভাই বোন ফ্যামিলি তাদের সাথে কোনো কিছু নিয়ে ডিসকাশন, কোনো কথাবার্তা, কোনো আলাপ আলোচনা, কোনো কথাবার্তায় কোনো তুলার জাতক বা জাতিক হলে পজিটিভ, এবং সন্তানের ব্যাপারে সুফল, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, কোর্ট কাছারি পুলিশ আইন আদালত এই ব্যাপারগুলো ভালো, বা ভালো হচ্ছে বলতে পারি কালকের দিনের জন্য, আপনি যখন তুলার মানুষ। এবং তুলা রাশির জাতক বা জাতিকাদের বিদ্যাস্থান কিন্তু সফলতা দেবে, অসুবিধা নেই। তো দেখতে হবে বন্ধুরা, তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আপনি বড় কেনাকাটা, বড় খরচা সাবধানে করবেন। চিত্রা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রু বৃদ্ধি, পারিবারিক শত্রুতা বৃদ্ধি, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে বড্ড বেশি লোকের কাজ, মানে লোকে আপনাকে ব্যবহার করে চলে যেতে পারে, লোকে আপনাকে ইউজ করে বা ব্যবহার করে চলে যেতে পারে, চাপটা এটার। নেক্সট রাশি হচ্ছে তুলার পর আসে বৃশ্চিক, বেস্ট রেজাল্ট বৃশ্চিক পাবে, সর্বকার্য সিদ্ধি হতে পারে। যিনি যেখানে যে কাজ করবেন, আমি বৃশ্চিক, আমি যে প্রবলেম সলভ করতে চাইবো, লাল ব্যবহার করবেন, নীলটা অ্যাভয়েড করবেন, নারায়ণকে ডাকবেন। 2-1-9 কালকের দিনে নারায়ণকে ডাকা উচিত। টাইমটা 2:50 থেকে 4টে দেখে ব্যবহার করুন, আর আমি জানি না, সময় আপনি নিজের মতো সেট করুন। মায়ের হেলথ ভালো, একটু ভোগাচ্ছে, সরি ভালো বলছি, একটু ভোগাচ্ছে, তবে যে প্রেশারটা ছিল না সেটা ক্লিয়ার হয়ে গেছে অনেকটা, এটুকু নিশ্চিন্তে থাকুন। বিগত লাস্ট 15 দিন, 18 দিন, 20 দিন আগে রোজ বলতাম মায়ের শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, মাকে সাবধান, এখন বলছি ভালো। কর্মসিদ্ধি, সর্বকার্য সিদ্ধি, আর কিছু বলার নেই। আপনি বুঝুন এবার কী করবেন। কোনো কথা, কোনো আলোচনা, পারিবারিক বিবাদ, দাম্পত্য বিবাদ, প্রেমে বিবাদ, বাবা মার সাথে বিবাদ, অফিসে বিবাদ, সবটা ভালোর দিকে যাচ্ছে কালকের দিনে। সো একটা দিন ব্যস্ত হবেন কালকের দিনে, সমস্যার সমাধান করুন, ট্রেস মেটান, পারিবারিক অশান্তি মেটান, কোনো জায়গা জমি সংক্রান্ত কোনো ঝামেলা, প্রতিবেশীদের সঙ্গে গণ্ডগোল, পাড়ার কোনো গণ্ডগোল, মানে আপনাকে নিয়ে আপনি মেটাতে পারেন। বন্ধুত্ব ভালো, প্রেমটা একটু বেগ দিচ্ছে, বিজনেস অনেকের তুলনায় ভালো, ক্যাশ ফ্লো বাড়তে পারে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, এবং কালকে বৃশ্চিকে ট্রাভেল করা উচিত। চন্দ্র বৃষ্টিকে বসে রয়েছে, বুধের নক্ষত্রে ট্রাভেলকে ইন্ডিকেট করছে, নির্দেশ করছে, এটা ঘটনা। এরকম অনেক ব্যাপার থাকে, কে কোথায় ঘুরতে যাবেন, কার কোন জায়গাটা ঘোরাটা ভালো হবে। অনেকে দেখবেন বলে, আচ্ছা আসছি, এটা বৃষ্টিকটা শেষ করে বলছি। তো বিদ্যা ভালো হচ্ছে না, সন্তান ঠিক আছে, সন্তান বা সন্তানের জায়গা ঠিক আছে। তো বন্ধুরা পজিটিভ দিন, কাজে লাগান।
যে কোনো প্রবলেম সলভ করে নেবেন। বিশাখা নক্ষত্র, ডিপ থিঙ্কিং। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও বেশি স্মার্ট ওয়ার্ক করা উচিত, স্মার্টলি কাজ করা উচিত। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা কালকে সম্পর্কগুলোকে মজবুত করুন, যে কোনো রকমের সম্পর্কগুলোকে ঠিক করুন বা মজবুত করুন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। তো বৃশ্চিক গেল। দেখুন, যেটা বলছিলাম, দেখবেন অনেকে বলে আমার সাগর ভালো লাগে, অনেকে বলে আমার অরণ্য জঙ্গল ভালো লাগে, জঙ্গলে ট্রিপ বা এরকম ট্রেকিং করেন অনেকে, আবার অনেকে পাহাড় ভালো লাগে। তো কার কোন জায়গাটা সেটাও কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিকেশন থাকে। তো এই ব্যাপারগুলো, কিনি কোথায় গেলে কার সাকসেস রয়েছে, কোন ডিরেকশানটা সাকসেস দেবে, হরস্কোপে সেই ব্যাপারগুলো থাকে। এটা ঘটনা। তো এটা দেখবেন। যেমন নিউমোরোলজি, ধরুন একটা, এগুলো অনেক কিছু ব্যাপার, এটা বলবো সংখ্যা তার উল্লেখ থাকে। যদি অনেকে জিজ্ঞেস করেন না শেয়ার মার্কেট নিয়ে কাজ করব কি না, দেখতে হয় জন্ম তারিখে 6 আছে কি না, থাকে এই ব্যাপার। তো যাই হোক, বৃশ্চিকের পর ধনু। আপনি যদি ধনুর মানুষ হন, ধনুর কালকের দিনে 4 ব্যবহার করছেন। ধনু কালকের দিনে অরেঞ্জ, ইয়েলো, পিঙ্ক। ধনু কালকের দিনে অবশ্যই আপনারা ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডাকবেন। ধনুরাশির জাতক বা জাতিকারা টাইমটা বুঝবেন, সময়টা কালকের দিনে 9:14 থেকে 12:55 শুভ সময়। খারাপটা দুপুর 2:33 থেকে 4:18 দেখে ব্যবহার করবেন। ধনু কালকে বড় কোনো পারিবারিক বিবাদ, বিশেষত ভাই বোন অথবা পেরেন্টস, হেলথগুলো ভালো, কেনাকাটি ভালো হচ্ছে, কোনো কেনাকাটি কিনতে চাইছেন, কোনো কেনাকাটির ব্যাপার হয়েছে, ভালো রেজাল্ট দেবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু একটু সমস্যা দিতে পারে, অসুবিধা নেই। কর্মক্ষেত্র, কর্মের জায়গায় বন্ধুত্ব, সিনিয়রদের সাথে সম্পর্ক স্টেবল থাকছে। কাজগুলো খুব খুব স্মুথলি প্রসেস হচ্ছে, খুব সুন্দরভাবে স্মুথলি প্রসেস হচ্ছে। ব্যবসা অ্যাভারেজ চলবে, কাস্টমার পেতে সমস্যা হবে। লিমিটেড কাস্টমার নিয়ে কালকের দিনে বিজনেস চলতে পারে, লিমিটেড লোকজন, লিমিটেড কাস্টমার, কালকের দিনে বিজনেস চলা বা বিজনেস চলছে, এটা ঘটনা। কিন্তু দাম্পত্য ভালো, প্রেম ভালো, নো ডাউট ভালো, পড়াশোনায় উন্নতি। কিন্তু পারিবারিক শত্রুতা, জ্ঞাতি শত্রুতা আপনাকে বেগ দেবে। আপনি হাউস ওয়াইফ হলেও আঙুল উঠবে এইভাবে। তো এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে, এই জায়গাটা, এই দিকটা খেয়াল রাখতে হবে। আপনি যখন ধনুর মানুষ, বিদ্যায় সাফল্য, লিগাল নিয়ে প্রবলেম নেই, জমি জায়গা ভূমি সংক্রান্ত বিবাদ, অশান্তি বা গোলযোগের চাপ রয়েছে, বন্ধুত্ব ভালো, বাড়ির বাইরের লোকজনদের সাথে সম্পর্ক ভালো থাকছে। সো ছোট কথা কাটাকাটিও যেন পরিবারের মধ্যে না আসে, এটা আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। মূলা নক্ষত্র দোষের ভাগিদার হতে পারেন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে টাকা পয়সা চোট হতে পারে, খেয়াল রাখবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র সব কিছু একটু লেট হচ্ছে, এটা প্রবলেমের, একটু ডিলে হচ্ছে বা লেট হচ্ছে। তো এটা একটু খেয়াল রাখার বা নজর রাখার বা লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে। মকর রাশি, নারায়ণকে রাখবো আমরা। মকর রাশির লাইট সেটগুলো কিন্তু উজ্জ্বল, ব্রাইটিং ব্যাপারটা কালকে বেটার। দেখবেন সাদা হলেও একদম চোখে পড়ার মতো সাদা, বা হালকা সবুজ কিন্তু একদম সেই সুন্দর চোখে লাগছে, এই ব্যাপারগুলো কালকে ব্রাইট, আলোকিত করা, কথা এগোনো, কথা বলা, ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে। যে কোনো ট্রেস মুক্তি দেবে আপনাকে। চাকরি তো ছুটি, কালকের দিনে টেনশন মুক্তির দিন হতে পারে, স্ট্রেস মুক্তির দিন হতে পারে, বা যে কোনো মানসিক চাপ, বিবাদ, বসান্তি মিটতে পারে। ইনভেস্টমেন্ট একটু দেখে, পরিবারের হেলথগুলো মোটামুটি স্টেবল কালকের দিনের জন্য। কালকের দিন 3 সংখ্যার ব্যবহার করছেন, ভগবান শ্রীহরি বিষ্ণুকে আপনারা স্মরণ মনন চিন্তন করছেন। টাইম 9:25 থেকে 1টা শুভ সময়। 2:50 থেকে 4:17 দেখে ব্যবহার করবেন। আপনি যখন মকরের মানুষ, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। সো কথা এগোনো, কথা বলা, যে কোনো বিষয়ে আলোচনা খুব ভালো। হাজব্যান্ড ওয়াইফের বিবাদ, বাবা মার সাথে বিবাদ, ফ্যামিলিতে কোনো বিবাদ, কালকের দিন আপনি ফ্রন্টে দাঁড়িয়ে কথা বলুন, মিটবে। অফিসিয়াল কোনো ব্যাপারে আলোচনা করতে পারেন, বিজনেস ডিলগুলো ভালো হচ্ছে। সো কালকে হাতে কাজের থেকেও মুখের কাজের দাম বেশি বা ভ্যালু ক্রিয়েট হওয়ার ব্যাপার কালকে থাকছে। বিদ্যা একটু চাপের, সন্তান ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। প্রেম গড়পড়তা, অসুবিধা নেই।
কিন্তু পারিবারিক বিবাদ, অশান্তি, গোলযোগ মিটতে পারে এবং আপনার আচার আচরণ, শারীরিক ভাষা, এক একটা সময়ের এক এক রকমের শারীরিক ভাষা থাকে বেটার। তো মকর উত্তরা ছাড়া কালকের দিনে আগ বাড়িয়ে এগোন, বলে না আগ বাড়িয়ে তোর যাওয়ার দরকার কি, ওই আগ বাড়িয়ে কাজ করুন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা 1/1 বেটার হবে। ধনিষ্ঠা নক্ষত্র কালকের দিনে শত্রু দমন বেটার রেজাল্ট দিচ্ছে। কুম্ভ রাশি, আপনি কুম্ভের মানুষ হলে কালকে সবুজে থাকছেন, কালকে সাথে থাকছেন, কালকে অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডাকছেন। কালকের দিন সব কিছুই গড়পড়তা চলছে, কিন্তু প্রবলেম এটা বন্ধুরা, এইখান থেকে একটা চাপ আপনার ওপর কাজ করছে, এই জায়গার চাপ, এটা কিন্তু সমস্যার। 9:25 থেকে 12:30 শুভ সময়, 2:30 থেকেই ধরুন প্রায় 4:35, 38, 40 ভোগাবে। আপনার হেলথ মোটামুটি রয়েছে, ফ্যামিলির হেলথগুলো কিন্তু খুব একটা ভালো নেই, কম বেশি মেডিকেল এক্সপেন্স, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট বিশাল কিছু প্রফিটেবল হবে না, কেনাকাটা সাবধানে করবেন, সব কিছু গড়পড়তা। চাকরি ক্ষেত্র অ্যাভারেজ, বিজনেসটা তুলনামূলকভাবে ভালো, কিন্তু অথরিটিস সাপোর্ট কম করবে। দেখবেন ছুটির দিন 5 জন ছুটিতে আছে, আপনি কাজে এসছেন, কিন্তু অ্যাপ্রিসিয়েশান নেই যে ভাই তুমি খুব ভালো, তুমি কাজে এসছো, অ্যাপ্রিসিয়েশান বা কি বলবো, নাম দাম নেই, এইটা প্রবলেমের। পারিবারিক জীবন মোটামুটি চলছে, কিছু ভালো কিছু কারোর জন্য করতে যাবেন, সে যে খুব সুন্দরভাবে নেবে, গ্রহণ করবে, থ্যাঙ্কস জানাবে, হচ্ছে না। দাম্পত্য জীবন স্টেবল, প্রেম ভোগাচ্ছে, সন্তান এবং বিদ্যাস্থান ভালো কুম্ভের জাতক বা জাতিকাদের। কিন্তু আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, জমি সংক্রান্ত বিবাদ জড়ানো উচিত হবে না, জড়ানো ঠিক হবে না বন্ধুরা। এই জায়গা, এই দিক বা এই ব্যাপার স্যাপারগুলো কালকের দিন কুম্ভের জাতক বা জাতিকাদের অনেক বেশি অ্যালার্ট, লক্ষ্য রাখা, খেয়াল রাখা উচিত। সো বিশাল কিছু প্রফিটেবল দিন নয়, বেশি দৌড়ঝাঁপ করে লাফালাফি করে কিছু হবে না। আপনি হাউসওয়াইফ হলো, আমি একা কিছু করে নেবো না, সকলে মিলে করব, ভালো হলেও ভালো, না হলে সকলে মিলে করেছে, কোনো অসুবিধা নেই। এই ব্যাপারটাকে বুঝুন কালকের দিনে। তো ধনিষ্ঠা, কেউ আপনার উপর কর্তৃত্ব করছে। শতবিশা, লোকের কথাবার্তার ধার অনেক বেশি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বড় ইনভেস্টমেন্ট, বড় খরচা, বড় ধরনের টাকা পয়সার ট্রানজ্যাকশানস বুঝে করতে হবে। লাস্ট মীন রাশি, আমি যখন মিনের মানুষ, কালকে ব্যবহার করব 3, কালকে ব্যবহার করব লাল, কালকের দিনে প্রবলেম সলভ করব, যে কোনো প্রবলেম, যে কোনো অবস্ট্রাকশানসগুলো, কালকে ঝামেলাগুলোকে মেটাবো। কালকে শত্রুতার ওপর জোর দেবো, মানে শত্রুতা করতে বলছি না, মেটাতে বলছি। পারিবারিক বিবাদ মেটাতে বলছি। 9টা থেকে 1:40 শুভ সময়, খেয়াল রাখবেন 2:38 থেকে 4:05, হ্যাঁ, এক ব্যবহার করবেন, চলবে, অসুবিধা নেই। আর ভগবান শ্রীহরিকে ডাকবেন। বাবার হেলথ, সন্তানের হেলথ খেয়াল রাখুন। বাচ্চা, কথা বলার দিন, কিছুটা অ্যাক্টিভলি কাজ করার দিন। যারা কাজ করবেন, কোয়ালিটি দেখাতে পারেন, আমি পারি, এটা দেখাতে পারেন, এবং নিজেকে একটা বিস্ট মোডে নিয়ে যেতে পারেন, একদম রক সলিড। এই ব্যাপারটা কালকের দিনে হচ্ছে। বিজনেস খুব ভালো হবে, খুব না হলেও বলবো ভালো হবে। সবাইকার বিজনেস এই জোর দিয়ে বলাটা একটু শক্ত, বাট ভালো হবে, এক্সপেক্টেড। কারণ কালকের দিনে পঞ্চমপতি নবমে অবস্থান করছে চন্দ্র, কুইক সাকসেস। পরিবারের মধ্যেও বিবাদ, অশান্তি, গোলযোগ, শত্রুতা মিটতে পারে। দাম্পত্য জীবনে খুচরো অশান্তিগুলো একটু চলছে। 7th হাউস এই মুহূর্তে স্ট্রং নয়, খুচরো অশান্তিগুলো চলছে, তো চাপ হবে না। আইন আদালত, কোর্ট কাছারি পজিটিভ, বিদ্যাটা একটু গড়বড় হচ্ছে, সন্তান নিয়ে একটু ভোগান্তি, প্রেম ভালো, তো অসুবিধা নেই। আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, মিনের মানুষ বা জাতক জাতিকা। পূর্ব ভাদ্রপদ, কুইক রেগে যাওয়া, রিয়াকশান দিয়ে দেওয়া। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আত্মীয় স্বজনরা প্রচুর পরিমাণ সুযোগ সুবিধা নেবে, আপনাকে ইউজ করবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আমি বলবো কালকে যে কোনো রকমের পারিবারিক বিবাদগুলো শর্ট আউট হবে, সলভ হবে। তো দেখতে থাকুন, এই জায়গাটা ঠিক করবেন, কিন্তু অবশ্যই ঠিক করবেন। তো এইটুকুই ছোটোর ওপর জিস্ট করে বানালাম, কারণ ছুটির দিন তো সকলেই ছুটি ছাটাতে থাকবেন। তো এটা দেখুন বন্ধুরা, আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট করবে। তো এটুকু থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শান্তিতে থাকুন। নমস্কার।